হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের ভিডিওগুলিতে 1 থেকে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে তারপরের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো প্রশ্নের দিকে যাওয়া যাক। তাহলে কোশ্চেন নাম্বার 21 কি দেওয়া আছে? z = -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয় না, যে তোমার হচ্ছে z = মানে কি? z = হচ্ছে আমাদের r ইন্টু cos থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা। যেখানে r কি? যেখানে r হচ্ছে আমাদের মড z, মডুলাস অফ z কে আমরা r বলি। আর এই যে থিটা আসছে না, এই থিটা মান মানে অ্যাঙ্গেল বা কোণের মানটাকে, সেটাকে আমরা বলি আর্গুমেন্ট অফ z। আর্গুমেন্ট অফ z। তাহলে এই প্রশ্নে আমাদের এই z = -2 এর কি বের করতে বলা হয়েছে? আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? তাহলে তোমাদের অ্যামপ্লিটিউডের সূত্রটা একটু বলে দিই, তাই তো? যদি ধরো অর্গান প্লেন নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এক্স প্লাস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস এক্স মাইনাস, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে ওয়াই লিখলাম, তাহলে ওয়াই প্লাস, নিচের দিকে আমাদের কি ওয়াই মাইনাস বা ওয়াই ড্যাশ লিখতে পারো। আর এটা হচ্ছে আমাদের কি মূলবিন্দু। তাহলে অ্যামপ্লিটিউড মানে হচ্ছে যদি কোনো জটিল সংখ্যা, সেটাকে আমি তোমার প্রথম পাদেই লিখছি, ফার্স্ট কোঅর্ডিনেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই তার মানে হচ্ছে বিন্দুটা কি হবে? বিন্দুটা হবে আমাদের এক্স কমা ওয়াই। এখানে এক্স হচ্ছে আমাদের কি বাস্তব অংশ, আর ওয়াই হচ্ছে আমাদের অবাস্তব অংশ, ঠিক আছে? তাহলে পরে এই অ্যামপ্লিটিউডটা কি হয়? অ্যামপ্লিটিউডটা হয়ে যায় এই কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট থেকে, বিন্দু থেকে যদি আমরা মূল বিন্দুকে যুক্ত করি, তাহলে যে লাইনটা আসবে সেই লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণটা করে তাকে আমরা বলি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের z = -2 দেওয়া আছে, z = -2। তাহলে এখানে আমাদের বিন্দুটা কি হবে? রিয়াল অংশ মানে বাস্তব পার্টটা তো -2, কিন্তু অবাস্তব অংশ এখানে কিন্তু নেই, তাই তো? তাহলে 0 ইন্টু আই, এর সাথে 0 আছে, তার মানে 0, -2 ইন্টু 0। তাহলে -2 ইন্টু 0 দেখো এক্স অক্ষের উপরে থাকবে নেগেটিভ দিকে, তাহলে -2, 0, তাহলে বিন্দুটা হয়ে যাবে আমাদের এখানে। তাহলে এই বিন্দু থেকে যদি আমরা মূল বিন্দু যুক্ত করি, তাহলে যে লাইনটা আসবে সেই লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে বলো পাই কোণ করছে না, 180। তাই 180 কোণ করছে। তাই আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, পাই। বোঝা গেল? তোমাদের আর্গুমেন্টের অনেক ফর্মুলা বলেছিলাম, তাই না? যে ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে কি হয়? থিটা = tan ইনভার্স y by x, তাই না? y by x কেন আসলো? কারণ দেখো এখানে দেখো এটা y, এটা x, তাহলে tan থিটা = লম্ব বাই ভূমি, তাহলে y by x, থিটা = tan ইনভার্স y by x, তাই তো? এবার সেকেন্ড কোঅর্ডিনেট থাকলে পরে ফর্মুলা হয়েছিল আমাদের পাই মাইনাস থিটা। তখন সেই থিটাটা হয়েছিল কি মড অফ y by x, এখানে মড নিয়ে নাও, মড অফ y by x। থার্ড কোঅর্ডিনেট যদি থাকে কোনো জটিল সংখ্যা, তাহলে তার আর্গুমেন্টটা হয়ে যায় -পাই প্লাস থিটা। এগুলো বুঝিয়েছিলাম, তাহলে এগুলো একটু রিভাইজ করে নিচ্ছি, কনসেপ্টটা আলোচনা করছি না, জাস্ট তোমাদের ফর্মুলাগুলো তোমাদের মেমোরিতে আনার জন্য একটু রিভাইজ করে নিচ্ছি, ঠিক আছে? ফোর্থ কোঅর্ডিনেট যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে পরে তার আর্গুমেন্টটা হয়ে যায় -থিটা, তাহলে -থিটা, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে থিটা, পাই মাইনাস থিটা, -পাই প্লাস থিটা, -থিটা। তাহলে এই কনসেপ্ট দিয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, তাই তোমরা এটাকে খুব ভালো করে কিন্তু মাথায় রেখে দেবে। যদি এখানে তোমার z = -2 না থেকে z = +2 থাকতো, তাহলে আর্গুমেন্ট কত হতো বলো? তাহলে আর্গুমেন্ট আমাদের হয়ে যেত, দেখো z = +2 মানে x অক্ষের ধনাত্মক দিকে। এবার x অক্ষের ধনাত্মক দিকে কি হবে? যে লাইনটা হবে সেটা x অক্ষের উপরেই রয়েছে, তখন কিন্তু আমাদের আর্গুমেন্ট অফ z হয়ে যেত কত? আর্গুমেন্ট অফ z হয়ে যেত আমাদের কিন্তু 0। বোঝা গেল? y অক্ষের যদি পজিটিভ দিকে থাকতো, ধরো বললাম যে 2y, y অক্ষের পজিটিভ দিকে কোনো জটিল সংখ্যা থাকতো, তাহলে তার অ্যামপ্লিটিউডটা কত হয়ে যেত? এখান থেকে শুরু করে a অবধি, তাই তো? তাহলে 90 ডিগ্রি মানে π/2। একইভাবে যদি নিচের দিকে থাকতো -2y, তখন আমাদের হয়ে যেত -π/2। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে থাকলে পরে হবে 0, y অক্ষের ধনাত্মক দিকে থাকলে হবে π/2। x অক্ষের ঋণাত্মক দিকে যদি কোনো জটিল সংখ্যা থাকে, তাহলে হবে আমাদের মাইনাস অনলি পাই। আর তোমার হচ্ছে যে y অক্ষের ঋণাত্মক দিকে থাকলে পরে আমাদের হয়ে যাবে -π/2। তাহলে এগুলো গেল আমাদের অ্যাক্সিসের উপরে। আর প্রথম পাদে যদি থাকে তাহলে হবে থিটা tan ইনভার্স y by x। দ্বিতীয় পাদে থাকলে পরে হবে পাই মাইনাস tan ইনভার্স মড y by x। মড কেন হয় সেগুলো আগে বলেছি, ওগুলো নিয়ে আলোচনা করছি না। থার্ড কোঅর্ডিনেট যদি থাকে তৃতীয় পাদে কোনো পয়েন্ট, তাহলে হবে -পাই প্লাস tan ইনভার্স মড y by x, ঠিক আছে? ফোর্থে থাকলে পরে হবে tan ইনভার্স মড y by x। তাহলে এগুলো তোমরা নোট করে নাও এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে?
তাহলে আর বেশি ডিটেলসে যাচ্ছি না, এবার আমরা পরের প্রশ্ন দিকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 22 কি দেওয়া আছে, 2 ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটা ট্রিগোনোমেট্রির প্রশ্ন, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে, 2 ইন্টু সাইন এ সাইন বি, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। তাহলে 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা তোমাদের কার মনে আছে একটু বলো আমাকে। তাহলে 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা হয় তোমার হচ্ছে cos a মাইনাস বি, এটা একমাত্র ফর্মুলা যেটা এক্সেপশনাল, ঠিক আছে? cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এখানে পুট করে দাও, কি হবে, cos a মাইনাস বি, তাহলে a 40 ডিগ্রি হচ্ছে a, এটা a এটা b, তাহলে 40 মাইনাস 10, 40 মাইনাস 10 কত হবে, 40 মাইনাস 10 হয়ে যাবে আমাদের 30, তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে 40 প্লাস 10, তাহলে 40 প্লাস 10 কত হচ্ছে 50, তাহলে cos 30 আর cos 50, তাহলে cos 30 মাইনাস cos 50, cos 30 মাইনাস cos 50, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। আবার দেখো cos c মাইনাস cos d, এটা একটা নতুন ফর্মুলা না, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হয় তোমরা বলো, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এটা একটা এক্সেপশনাল ফর্মুলা যেটা এটার সাথে লিংক আছে, কারোর সাথে তোমার হচ্ছে এই 2 sin a sin b সাথে কি ফর্মুলা বলতো, এটা cos c মাইনাস cos d হয়ে যায় 2 ইনটু sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, এখানে উল্টে যায়, ঠিক আছে, d মাইনাস c বাই 2, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে cos c মাইনাস cos d, তাহলে আমরা যদি এই অপশনটাকে টেস্ট করি তাহলে দেখো কি হয়, তাহলে cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2, তাহলে এটা c আর এটা d, তাই তো? তাহলে 2 sin 30 প্লাস 50 80 বাই 2, তাহলে 40, তাহলে 2 sin 40 ইন্টু সাইন ডি মাইনাস সি মানে 50 মাইনাস 30 20 বাই 2 10, তাহলে 2 sin 40 sin 10, 2 sin 40 sin 10 মিলে গেল। তো আমরা রিভার্স ভাবেও কিন্তু এটাকে চেক করতে পারতাম অপশন টেস্ট। তাহলে তোমাদের কিন্তু এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট, 2 sin a sin b cos a minus b minus cos a plus b, আর হচ্ছে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এই ফর্মুলা দুটো কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 23 কি দেওয়া আছে, 11c8 plus 11c9 এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? বের করতে বলা হয়েছে মানে এই ফরম্যাটে বের করতে বলা হয়েছে, কি ফরম্যাটে, যে সি দিয়ে রাখতে হবে আমাকে না, এখানে সি দিয়ে অ্যান্সার গুলো আছে, তাই এটাকে কিন্তু ক্যালকুলেশন করবো না, আমরা এটাকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। আর এই জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, কি ফর্মুলা, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 CR, n প্লাস 1 CR, তাই তো? এটা হচ্ছে আমাদের কম্বিনেশন চ্যাপ্টার থেকে অঙ্ক, তাই তো? কম্বিনেশন পারমুটেশন কম্বিনেশন বা সমবায়, আর সেখানে আমরা অনেকগুলি ফর্মুলা পড়েছিলাম, তার মধ্যে এটা একটা ছিল কি NCR প্লাস NCR মাইনাস 1। দেখো উপরের মান দুটো সমান হবে, এখানে দেখো 11, তাহলে n এর মান 11, এর নিচে r আর r মাইনাস 1, তাই তো? তাহলে যে সংখ্যা থাকবে তার থেকে 1 কম থাকবে, তাহলে এখানে দেখো 9, তাহলে 9 আছে, এখানে 8 আছে, তাহলে 9 এর থেকে কি 1 কম, তাহলে এই ফরম্যাটেই দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যায় উপরে যে মানটা থাকবে তার থেকে 1 তার সাথে 1 যোগ করবে, তাহলে n প্লাস 1, ঠিক আছে? আর নিচে কি লিখবে, নিচে লিখবে হচ্ছে এই নিচের দুটোর মধ্যে যেটা বড় সেটাকে লিখে নেবে, তাহলে 11 প্লাস 1 12, 11 প্লাস 1 12, এখানে নেই, তাহলে 12 এদের হতে পারে, তাহলে 11 প্লাস 1 12, তাহলে 12 থাকবে উপরে, আর নিচের দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা থাকবে নিচে, তাহলে নিচের দুটোর মধ্যে বড় হচ্ছে 9, তাহলে 9 থাকবে নিচে, তাহলে 12C9 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, বোঝা গেল? তাহলে আমরা তিনটে প্রশ্ন করলাম, এটা ছিল আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা থেকে, এটা ছিল আমাদের ত্রিকোণমিতি থেকে, আর এটা ছিল আমাদের কোথা থেকে, কম্বিনেশন চ্যাপ্টার থেকে, তাই তো? তাহলে আমরা তিনটে চ্যাপ্টার থেকে তিনটে টাইপের প্রশ্ন কিন্তু সমাধান করলাম, এবং তার সাথে সাথে আমরা কিন্তু তোমার হচ্ছে থিওরিগুলো ফর্মুলাগুলোকে কিন্তু একটু রিকল করে নিলাম, তাই তো? ঠিক আছে, তাহলে এরপরে আমরা 24 ও 25 আরো দুটি প্রশ্ন কিন্তু করবো, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 24 দেখো, কোশ্চেন নাম্বার 24 কি দেওয়া আছে, যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x tan পাই বাই 2x ইকুয়াল টু, তাহলে এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমাদের লিমিট চ্যাপ্টার থেকে প্রশ্নটা বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে প্রথমে আমি তোমাদের শর্টকাটটা বলে দিই। শর্টকাটটা হচ্ছে যে এখানে যে মানটা থাকবে সেটাকে তুমি উল্টে দিবে, সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পাই বাই 2 আছে, তাহলে 2 বাই পাই অ্যান্সার হবে, তাহলে 2 বাই পাই। তাহলে কি করে আসলো, কি করে শর্টকাটে আসলো সেটা বলে দিচ্ছি। দেখো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, যে লিমিট x টেন্ডস টু 0 tan x
বাই এক্স, এর মান কত হয়? এর মান আমাদের 1 হয়, তাই তো? আবার এটাকে যদি আমি উল্টে দিই তাহলেও 1 হবে, কারণ লিমিটকে কি করতে পারি? লিমিটকে আমরা ইনভার্স করতে পারি। যদি লিমিটের মান 0 না হয় তো লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, তাহলে 1 বাই 1 মানে 1ই আসবে, তাই তো? তাহলে এটা এর মান কি হবে? এর মান আমাদের কিন্তু একই আসবে, তাহলে 1 হচ্ছে। এই কনসেপ্টটাকে এখানে ইউজ করব, তাই তো? তাহলে কিভাবে আমরা এটাকে ইউজ করব দেখো, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x tan পাই বাই 2 ইনটু x, tan পাই বাই 2 ইনটু x, তো তাহলে এখানে 1 মাইনাস x আছে, এখানে tan পাই বাই 2 মাইনাস x আছে, তাহলে হবে না, তাহলে 1 মাইনাস x আমাদের এখানে নিয়ে আসতে হবে, একই জিনিস নিয়ে আসতে হবে। তাহলে কি করছি দেখো, এখানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x থাকে, এটা tan কে করে দিচ্ছি cot, tan কে cot করলে কি হয়? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে মাইনাস হবে, তাই না? tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা, তাহলে cot কি হবে? cot পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস x, সরি পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইনটু x, তাহলে পাই বাই 2 যদি কমন নেই তাহলে কি হবে? 1 মাইনাস x, তো ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে? এবার দেখো tan x মানে হচ্ছে 1 বাই cot x মানে হচ্ছে 1 বাই tan x, তাই তো? তাহলে cot কে করছি tan, তাহলে cot কে যদি tan করি সেটা নিচে চলে আসবে, তাহলে আমি আর লিখছি না, আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিয়ে নিচে লিখে দিচ্ছি, তাহলে tan পাই বাই 2 ইনটু 1 মাইনাস x, বুঝে গেল? আচ্ছা, তাহলে এবার দেখো লিমিট x টেন্ডস টু 1, ঠিক আছে, কি আছে এখানে? 1 মাইনাস x বাই tan পাই বাই 2 ইনটু 1 মাইনাস x, tan পাই বাই 2 ইনটু 1 মাইনাস x, দেখো এখানে x বাই tan x, উপরে যে x থাকবে সেই x টাই নিচে আসবে, x বাই tan x, উপরে যে x টা থাকবে সেই x টাই আমাদের কিন্তু এখানে কি আসবে? সেই x টা এখানে আমাদের নিচে আসবে। আচ্ছা, তাহলে এখানে 1 পাই বাই 2, এখানে 1 মাইনাস x, এখানে যে পাই বাই 2 ইনটু 1 মাইনাস, হবে না? তাহলে সেম করতে হবে, যদি সেম করতে হয় তাহলে এখানে আমাদের একটা পাই বাই 2 গুণ করতে হবে, তাহলে 1 মাইনাস x ইনটু পাই বাই 2, তাহলে উপরে যদি পাই বাই 2 গুণ করি তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের নিচেও একটা পাই বাই 2 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি চলে আসলো? চলে আসলো আমাদের লিমিট 1 মাইনাস x ইনটু tan পাই বাই 2 এখানে আছে, tan পাই বাই 2 ইনটু 1 মাইনাস x, এখানে দেখো 1 বাই পাই বাই 2 ছিল, তাহলে 1 বাই পাই বাই 2 মানে কি উল্টে যাবে, তাহলে 2 বাই পাই, 2 বাই পাই। এবার দেখো লিমিট x টেন্ডস টু 1, তাহলে x টেন্ডস টু 1 মানে কি? মানে 1 মাইনাস x টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস x টেন্ডস টু 0, আর এখানেও 1 মাইনাস x আছে, তাহলে এটাও টেন্ডস টু 0 হচ্ছে, এটাও টেন্ডস টু 0 হচ্ছে, তাহলে এই লিমিটের মানটা দেখো এই ফরম্যাটে চলে এসেছে, লিমিট x টেন্ডস টু 0, তারপরে x যদি 0 এর দিকে টেন্ডস করে তাহলে এখানেও 0 হবে, এখানেও 0 হবে, তাহলে 0 বাই 0 ফর্ম হবে, সেটা একটা অন্য ফর্মুলা, 0 বাই 0 কনসেপ্টটা ওটা এখন আমি বলছি না। তাহলে এর ফর্মুলাটা হয় আমাদের কিন্তু 1, তাহলে এই যে পুরো মানটা, এই পুরো মানটা হচ্ছে আমাদের 1, তাহলে 1 গুণিত 2 বাই পাই মানে হচ্ছে আমাদের 2 বাই পাই হচ্ছে রাইট অ্যান্সার, বুঝা গেল? তো যেহেতু আমরা এটা সমাধানগুলো শর্টকাটে করছি, তাই অত লেখার প্রতি আমরা কিন্তু অতটা কনসেন্ট্রেশন দেবো না, অত সুন্দর করে লিখবো না, ঠিক আছে? শর্টকাট আমরা কিন্তু সমাধান করব, শর্টকাট রাইটিং, ঠিক আছে? শর্ট রাইটিং, কারণ বেশি লিখতে গেলে কি হবে? বেশি লিখতে গেলে টাইম চলে যাবে, তাই তো? আচ্ছা, তা বোঝা গেল? তা তোমরা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 25, আজকের জন্য কিন্তু এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা এরপর থেকে করবো। তাহলে যদি f of 1 equal to 1, f dash 1 equal to 2 হয়, তবে লিমিট x tends to 1 root under fx minus 1 বাই root under x minus 1 এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো f dash হয়েছে, f dash মানে কি? অবকলন চ্যাপ্টারে কিন্তু এটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে? তাহলে অবকলন চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে, অপশন দেওয়া আছে, এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, অবকলনের সূত্র আমরা জানি, একটা সূত্র, কি সূত্র? যে f ড্যাশে কি হয়? f ড্যাশে মানে a বিন্দুতে f এর অবকলনের মানটা হয়ে যায় লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a এই ফর্মুলাটা আমাদের হাতে আছে, তাই না? আচ্ছা, এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে যেভাবে হোক না, মানে f ড্যাশ অন আছে, তাহলে f ড্যাশ অন মানে কি? যদি আমি এর জায়গাতে অন বসাই, f ড্যাশ অন, তাই তো? f ড্যাশ অন কথা হবে বলো, লিমিট x টেন্ডস টু 1 fx মাইনাস f অফ 1 বাই x মাইনাস 1, তাই না? লিমিট x টেন্ডস টু 1 fx মাইনাস f অফ 1 বাই x মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে f অফ 1 এর মান দেওয়া আছে, f অফ 1 এর মান কত দেওয়া আছে? f অফ 1 এর মান হচ্ছে 1, তাই তো? আচ্ছা, 1 দেওয়া আছে,
তাহলে কোথাও না কোথাও আমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ হবে শিওর, কারণ এখানে এফ ড্যাশ 1 এর মানও দেওয়া আছে, এফ ড্যাশ 1 এর মান আমাদের 2 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি রুটটাকে ইগনোর করতে চাই বা রুটটাকে যদি আমরা হটাতে চাই, তাহলে এখানে আমরা করণীয় নিরসন করে দেবো। কিভাবে করণীয় নিরসন করবো একটু দেখে নাও, যে রুট এফ এক্স মাইনাস 1 ছিল তো করে, ওটার সাথে রুট এফ এক্স প্লাস 1 গুণ করব, আর নিচে একটা রুট এফ এক্স ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, রুট এফ এক্স প্লাস 1 ভাগ করব, প্লাস 1। আচ্ছা, এবার নিচে ছিল আমাদের রুট এক্স মাইনাস 1, তার সাথে রুট এক্স প্লাস 1 গুণ করব, তাহলে রুট এক্স প্লাস 1 গুণ করব, রুট এক্স প্লাস 1। আর ব্যালেন্স করার জন্য কি করবো আমরা, রুট এক্স প্লাস 1 উপরেও একটা গুণ করে দেবো, রুট এক্স প্লাস 1। কি কেন করছি তোমরা কিন্তু বুঝতে পারবে এর পরের লাইনে। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1। এবার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি হয়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট এফ এক্স তার স্কোয়ার, তাহলে রুটের উপরে স্কোয়ার হলে পরে কি হয়, সেই রুটটা আর স্কোয়ারটা কি হয়, ওটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে আমাদের এফ এক্স মাইনাস 1 এর স্কোয়ার মানে 1। আচ্ছা, এখানে দেখো একই কনসেপ্ট, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে রুট এক্স তার স্কোয়ার মানে এক্স, তাহলে এক্স মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আর বাকি কি পড়ে থাকো, বাকি পড়েছে আমাদের এখানে রুট এক্স প্লাস 1 বাই রুট এফ এক্স প্লাস 1, ঠিক। এবার দেখো এই যে পুরো মানটা, কত হবে, এই পুরো মানটা হয়ে যাবে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। দেখো এই কনসেপ্টটা এখানে হচ্ছে আমাদের এফ ড্যাশ 1, তাই না? এফ ড্যাশ 1 কেন এফ ড্যাশ 1 হচ্ছে, কারণ দেখো এখানে 1 এর মান হচ্ছে আমাদের এফ অফ 1, 1 এর মান হচ্ছে আমাদের এফ অফ 1, মানে এই পুরো মানটা হয়ে যাবে আমাদের এফ ড্যাশ 1, ঠিক আছে। এবার দেখো লিমিট কি হয়, লিমিটের আমরা কি করতে পারি, গুণ করতে পারি, ব্রেক করতে পারি। তাহলে লিমিট পুরোটাই ছিল, তাহলে লিমিটটাকে আমি একবার এখানে লাগাবো, একবার এখানে লাগাবো, তো এই লিমিটটাকে ব্রেক করে দিচ্ছি, লিমিটটা এখানেও আসবে, লিমিট এক্স টেন্ডস টু 1, তাই তো? আচ্ছা, তাহলে এফ ড্যাশ 1 ইন্টু, এবার দেখো এক্স এর মান যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে কিন্তু কোনো কিছু ডিস্টার্ব হবে না, নিচে কিন্তু আমাদের 0 আসবে না, এখানে প্লাস চলে আসছে। তাহলে আমি এক্স এর মান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে রুট 1 প্লাস 1 রুট এফ অফ 1 প্লাস 1, তাই না? তাহলে এফ ড্যাশ 1 এর মান দেওয়া আছে 2, তাহলে এফ ড্যাশ 1 এর মান 2 বসালাম, ইনটু এখানে রুট 1 মানে 1, তাহলে 1 প্লাস 1 2, আর নিচে রুট এফ অফ 1, তাহলে এফ অফ 1 এর মানও কিন্তু 1, তাহলে রুট 1 মানে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 কেটে গেল, 2 আমাদের অ্যান্সার, 2 কেটে গেল, 2 আমাদের অ্যান্সার। তাহলে এটা খুব একটা কনসেপচুয়াল প্রবলেম এবং খুব সুন্দর প্রবলেম, ঠিক আছে। তোমরা একটু ভালো করে ভিডিওটাকে পজ করবে, দিয়ে দেখবে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, তাহলে কিন্তু বুঝতে পারবে, খুব একটা কিন্তু কঠিন নয়। এবার দেখো এখান থেকে কিন্তু আমরা শর্টকাটটা বের করতে পারবো। কি শর্টকাট হবে বলো তো? শর্টকাটটা হবে যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? শর্টকাট বলে দিচ্ছি, দেখো শর্টকাটটা হলো যে, 1 মিনিট নোট করে নিয়ে আশা করছি, মুছে দিলাম, জায়গা বেশি নেই, বোর্ডটা আমার একটু ছোট, অ্যাডজাস্ট করে নাও। শর্টকাটটা হবে যে এই টাইপের প্রশ্নে তোমাদের এফ ড্যাশ এর যা মান দেওয়া থাকবে, এফ ড্যাশ 1 এর মান কত দেওয়া আছে, এফ ড্যাশ 1 এর মান আছে 2, তাই তো? তাই অ্যান্সার হয়ে যাবে এফ ড্যাশ 1, ঠিক আছে, যা মান হবে সে মানটাকে লিখবো, আর এখানে যে মানটা থাকবে তাকে রিভার্স করব প্লাস করে, মানে এখানে ছিল রুট এক্স মাইনাস 1, তো উপরে লিখবো রুট এক্স প্লাস 1, আর নিচে কি লিখবো রুট এফ এক্স প্লাস 1, ঠিক আছে। মানে এই জিনিসটাকে সেম রাখলাম, মাইনাসকে করলাম প্লাস, আর রিভার্স করে দিলাম, ঠিক আছে। এবার মান বসিয়ে দাও, তাহলে এফ ড্যাশ 1 এর মান হচ্ছে আমাদের 2, আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1, মানে এক্স এর মান আমাদের 1 বসিয়ে দেবো, তাহলে 1 রুট 1 মানে 1 প্লাস 1 2, আর এখানে 2 আসবে, তাহলে 2/2 চলে আসলো, 2/2 কেটে গেল, তাহলে 2 আনসার হয়ে গেল, ঠিক আছে। তাহলে যেখানে আমাদের এফ ড্যাশ এর মান দেওয়া থাকবে সেই মানটার সাথে কি গুণ হবে, সেই মানটার সাথে আমাদের এখানে যে মানটা থাকবে ফাংশনটা অপেক্ষকটা তাকে রিভার্স করবে, রিভার্স করার পরে মাইনাসটা করে দেবে প্লাস, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি তোমার প্রবলেম থাকে, ডাউট থাকে, বা কোনো লিখায় মিস্টেক থাকে জানাবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে 25 পর্যন্ত হয়ে গেল, আজকে অবধি থাক, পরে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু তারপর থেকে কিন্তু করবো। এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং তাহলে তোমাদের কি হবে, অ্যাকুরেসির সাথে কিন্তু স্পিডটা বাড়বে এবং পড়াশোনাতে মনে বসবে, ঠিক আছে। টাটা।